জীবিত হয়েও খসড়া তালিকায় মৃত ছেলে, অবাক বৃদ্ধ দম্পতি। গতকাল এসআইআর তালিকা প্রকাশের পর দেখা গিয়েছে ডানকুনে তৃণমূল কাউন্সিলর সূর্যদের নাম রয়েছে মৃতের তালিকায়। প্রতিবাদে শ্মশানে গিয়ে বসেছিলেন 18 নম্বর ওয়ার্ডের জীবিত কাউন্সিলর। ডানকুনিতে তৃণমূল কাউন্সিলরের নাম বিভ্রাটের ঘটনায় এবার বিএলও কুশ হাজরাকে শোকজ করল নির্বাচন কমিশন। ভুল হয়েছে কমিশনকে চিঠি বিএলওর। আর আজ দেখা গেল চুঁচুড়া বিধানসভার নলডাঙ্গার 120 নম্বর বুথের বাসিন্দা বৃদ্ধ দম্পতি স্নেহময় ও শিখা ভট্টাচার্যের বড় ছেলে দেবময় ভট্টাচার্যকে মৃত বলে চিহ্নিত করা হয়েছে। দেবময় গত 4 বছর ধরে জামশেদপুরের বাসিন্দা। সেখানে স্ত্রী মনিকাকে নিয়ে থাকেন চাকরির সুবাদে। জামশেদপুরেই তার ভোটার তালিকায় নাম উঠেছে। তাই এরাজ্যে এসআইআর শুরু হতেই বিএলওকে সব তথ্য দিয়েছিলেন দেবময়ের বাবা। জামশেদপুরের ভোটার কার্ডও দেখিয়েছিলেন বিএলওকে। দেবময় নিজে বিএলওর সঙ্গে ফোনে কথাও বলেছিলেন, অথচ তালিকা বের হতেই দেখা গেল তার নামের পাশে মৃত লেখা। বিএলও মলয় দত্তকে বিষয়টি জানান দেবময়ের বাবা মা। বিএলও তাদের টেলিফোনে জানান তার কাছে যে তথ্য আছে তাতে দেবময় ও মনিকার নাম অন্য জায়গায় রয়েছে, অর্থাৎ ইতিমধ্যে তালিকাভুক্ত। সেখানে কি করে মৃত তালিকায় নাম এলো তা বুঝতেই পারছেন না। কোথাও একটা ভুল হয়েছে। মনিকার নাম ইতিমধ্যেই তালিকাভুক্ত দেখলেও দেবময়ের পাশে লেখা মৃত। বৃদ্ধ দম্পতি জানান, এটা কি করে মেনে নি বলুন তো? আমার ছেলে জীবিত, তাকে মৃত বলে দেওয়া হচ্ছে। এটা একটা ভুল। এই ভুল যে করেছে তাকেই সংশোধন করতে হবে। আমরা এই বয়সে দৌড়ঝাঁপ করতে পারবো না। আমাদের সমস্যা বলতে তো আমাদের তিনজন, স্নেহময় ভট্টাচার্য, শিখা ভট্টাচার্য আর সন্ময় ভট্টাচার্য, তিনজনের তো নাম উঠেছে। কালকে আমি ভাইকে দিয়ে খসড়া তালিকায় বললাম, ভাই বলেছে উঠেছে। আর দেবময় ভট্টাচার্য আমার বড় ছেলে, তারা তো শিফটেড হয়ে গেছে জামশেদপুরে, এবং সেটা আমরা বিএলওকে জানিয়েছি। বিএলওকে আমরা ওখানকার জামশেদপুরের এপিক কার্ড দেখিয়েছি যে উনি শিফটেড বলে লিখেছেন। কিন্তু এখন তো জানতে পারছি বড় ছেলেকে মৃত বলে দেখানো হচ্ছে। এটা কি ব্যাপার হলো আমি তো বুঝতে পারছি না। মানে আপনার ছেলে ওখানে অনেকদিন আগে শিফট করে গেছে? আমার ছেলে তো ইয়েতে থাকে, জামশেদপুরেই তো সে বাড়ি কিনেছে, ওখানেই শিফটেড, পার্মানেন্ট শিফটেড হচ্ছে জামশেদপুরেই। জামশেদপুরে সে শিফটেড হয়েছে, ওখানে বাড়ি কিনেছে এবং ওখানে ওর ভোটার লিস্টের নামও উঠে গেছে। হ্যাঁ, তার জন্য আমরা এখানটা এটা কাটিয়ে নিলাম, মানে শিফটেড বলে লিখিয়ে নিলাম। কিন্তু এখন এভাবে মৃত বলে এসছে, এটা তো ঠিক নয়। এই যে বিএলও যে এসেছিল আপনাদের বাড়িতে, হ্যাঁ, উনি জানতেন? হ্যাঁ, বিএলওকে তো সবই জানিয়েছি। কাকে জানাবো? বিএলওকে জানাবো। আমাদেরগুলো তো সব বিএলওকে আমরা ফর্ম দিয়েছি, বিএলও সই করে দিয়েছে। আর ওদের নামে যে ফর্মটা রিসিভ করেছিলাম, তো তারা দুটোই তো নিয়ে নিয়েছে। দেবময় ভট্টাচার্যের দুটো ফর্ম ছিল, দুটো নিয়ে নিয়েছে। আর মনিকা ভট্টাচার্যের দুটো ছিল, তাও নিয়ে নিয়েছে। দিয়ে আমি তাদের জামশেদপুরের যে ভোটার কার্ডটা দেখালাম, উনি বললেন যে ঠিক আছে, তাহলে শিফটেড বলে লিখে দিই। মনে হচ্ছে ইলেকশন কমিশনের গাফিলতি হয়েছে। এখন ইলেকশন কমিশনের গাফিলতি না কিসের গাফিলতি তো বুঝতে পারছি না। যখন মৃত বলে এসছে তখন তো নিশ্চয়ই কোথাও না কোথাও কোনো অ্যাঙ্গেলে একটা তো ভুল হয়েছে। কারণ আমার ছেলে তো বেঁচে আছে, আমার ছেলে তো, হ্যাঁ, ও তো থাকে বাইরে চাকরি করে, কিন্তু ওর পার্মানেন্ট রেসিডেন্স হচ্ছে জামশেদপুর। পরবর্তী ক্ষেত্রে আবার এসআই হলে তো সমস্যার মধ্যে তো সমস্যার মধ্যে পড়লে আমি আর কি করতে পারি বলুন? আমার তো 70 বছর বয়স, আমি কোথায় ছুটি করবো? মানে কি বলবেন এই ধরনের একটা ঘটনা? এই ধরনের ঘটনা এটা তো ঠিক নয়। এগুলো একটু মাইনরলি করা উচিত। আমি তো বিএলওরও দোষ দেখছি না, কারণ বিএলওকে আমি বিএলওর বাড়িতে গেছিলাম, বিএলওকে সব বলেছি, বিএলওকে সব দেখিয়েছি। বিএলও বললে আমি শিফটেড লিখে দেবো। আমার মনে হয় এটা হয়তো প্রিন্টিং মিস্টেক হয়েছে বা কিছু হয়েছে। জ্যান্ত লোককে তো মৃত বলে। বিএলওর সঙ্গে কথাও বললেন? হ্যাঁ, বিএলওর সঙ্গে এখনো তো কথা বললাম, আপনাদের সামনেই তো কথা বললাম। বিএলও তো বলছে যে আমি শিফটেডই লিখেছি। ওনার কাছে কপি আছে। তার মানে যেখানে ওটা ছাপা হয়েছে সেখানে ভুল হয়েছে। এখন কি চাইবেন? এখন চাইবো আমি আমার যেরকম স্বাভাবিক সেটাই আর চাইবো, আর কি চাইবো? সঠিক যে শিফটেড। হ্যাঁ, হ্যাঁ, শিফটেডটাই চাইবো। কি নাম আপনার? আমার নাম তো স্নেহময় ভট্টাচার্য। খুবই ভুল। এটা আমার ছেলেকে মৃত বানিয়ে দিয়েছে, এটা তো ঠিক নয়। কিন্তু যারা এটা ভুল করেছে তাদের এটাকে ঠিক করা উচিত। যেভাবে সে বিএলও হোক বা ইলেকশন, হ্যাঁ, নির্বাচন কমিশন হোক, যেই হোক, যে ভুল করেছে বা প্রিন্টিং মিস্টেক যেই করেছে আর কি, সেটাকে সঠিক করা উচিত। সেটা মোটেও এরকম ভাবে ভুল থাকা উচিত নয়। আর এটা তো আমি মানতে পারছি না যে আমার ছেলেকে মৃত ঘোষণা করেছে, এটা তো আমি মানতে পারছি না। কারণ যেহেতু আমার ছেলে বেঁচে আছে, তাহলে কি করে এটা মানবো আমরা? বলে তারা তো বহুদিন আগে এখান থেকে, হ্যাঁ, 4 বছর হয়ে গেল তারা এখান থেকে চলে গেছে। মানে 2021-এ, হ্যাঁ, 21-এ চলে গেছে। ওখানে ওরা ফ্ল্যাটও কিনে নিয়েছে, ওদের ওখানে ভোটও দিয়েছে, সবই ওখানে হয়েছে।
তাহলে সেখানে কি করে এত বড় ভুল করে? কার ভুল এখন সেটা দেখুক, কারা দেখবে, এটা খুঁজে বার করবে যে কার ভুল। এবার এইটা ঠিক করতে গিয়ে তো আপনারা এখন বয়স হয়েছে, হ্যাঁ, একটা হ্যারাসমেন্টের হতে হবে তো আপনাদের। সেটাই তো, বয়স হয়েছে, আমরা কত ছোটাছুটি করবো? আমি করতেও পারবো না। এর 70 বছর বয়স হয়ে গেছে, আমারও 63 বছর বয়স হয়ে গেছে। তাহলে আমি কি করে যাব, দৌড়াদৌড়ি করব? যারা ভুল করেছে এটা তারাই সঠিক করবে, তাছাড়া তো উপায় নেই। কি চাইবেন আপনি? ছেলেরা তো থাকে না এখানে। কি চাইবেন? কি চাইবো? যাতে সঠিক হয়, এটাই চাইবো। হ্যাঁ, এটাই আমরা চাইবো। কারণ আমার জীবিত ছেলেকে মৃত বানিয়ে দিয়েছে, এটা তো আমি মানতে পারছি না, মন থেকে তো মানতে পারছি না। তাহলে আমরা তো সবই সঠিক দিয়েছি, আমাদের কোনো লুকোনো ছাপানোর কোনো ব্যাপার নেই, কোনো কিচ্ছু নেই, আমাদের কিছুই নেই, আমাদের সবকিছু সঠিক, সবকিছু ঠিক আছে। তা সেখানে সবকিছু সঠিকই আমরা দিয়েছি। এবার যে গাফিলতি করেছে তার এটা উচিত সেটাকে সংশোধন করে দেওয়া, এটাই আমি চাইছি। কি নাম আপনার? শিখা ভট্টাচার্য। দেবময় বহুজাতিক সংস্থায় চাকরি করেন, বর্তমানে কাতারে রয়েছে। সেখান থেকে ফোনে বলেন এরা জীবিত মানুষকে মৃত বলে দিচ্ছে, কিছুই বলার নেই। আমি আর আমার স্ত্রী জামশেদপুরে থাকি, তাই আবেদন করেছিলাম যাতে নলডাঙ্গা থেকে নাম কাটিয়ে দেওয়ার জন্য। আমি নিজে বিএলওর সঙ্গে কথা বলেছি, তারপরও এরকম হলে সেটা মানসিক অত্যাচার। সাবস্ক্রাইব করুন ডিএনএন বাংলা, ফলো করুন এক্স, ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ ডিএনএন বাংলা। সবার মনে, সবার ফোনে।